আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো Vivo V23 5G মোবাইলটা 40,000 টাকা দিয়ে এই মুহূর্তে কেনা ঠিক হবে কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে আমি একদম স্ট্রেইট একটা কথাই বলবো, Vivo V23 5G অবশ্যই ওভার প্রাইসড একটা ফোন। অ্যাটলিস্ট 10,000 টাকা বেশি আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, 10,000 টাকা বাদ দিলাম, ধরলাম এখন সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে, মোবাইলের দামও বাড়ছে, তারপর ওই ফোনটা 33,000 টাকা পর্যন্ত হলে পারফেক্ট হতো। সো সেই জায়গায় 40,000 টাকা আপনারা নিজেরাই বুঝতেছেন এটা একটা ওভার প্রাইস ফোন ভালো বাট ওভার প্রাইস ফোন। আরেকটা বিষয় হলো Vivo V23 5G থেকে Oppo Reno 6 4G প্রাইস বিবেচনা ওভারঅল সব কিছু মিলে অনেকই ভালো ফোন। ইভেন Oppo Reno 6 4G এমন একটা ফোন যে আপনি কিনলে পয়সা উসুল করতে পারবেন। তবে হ্যাঁ, Oppo Reno 6 5G ফোনটা আবার কিনবেন না, সেই ফোনটাতে কিছু বাগস প্রবলেম রয়েছে, কিছু অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস রয়েছে। সেদিক থেকে বিবেচনায় Oppo Reno 6 4Gটা বেটার। তবে আমি আবারও বলতেছি Vivo V23 5G ফোনটা ভালো, বাট আমার হিসাবে মার্কেটে প্রায় যেরকম হওয়া উচিত তার থেকে 7,000 টাকা বেশি এই ফোনটার প্রাইস। দেন এরপরের প্রশ্নটা হলো এই মুহূর্তে অ্যাপেলের আইফোনের সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন কোনটা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আইফোনের রাইট নাও যদি অরিজিনালি ভ্যালু ফর মানি কোনো ফোন খুঁজেন তাহলে হলো আইফোন 11 প্রো মোবাইলটা হলো সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন, বিকজ ওই ফোনটা অলমোস্ট ব্র্যান্ড নিউ, আপনারা 65 থেকে 70,000 টাকার মধ্যে পাবেন। এবং আইফোন 11 প্রোর সাথে 12 প্রো ইভেন 13 প্রোরও প্রায় মিল আছে। ডিসপ্লেতে কিছু চেঞ্জ আছে, প্রসেসরটাতে কিছু চেঞ্জ রয়েছে, বাট একদম ভ্যালু ফর মানি ফোন হলো আইফোন 11 প্রো। ইভেন আপনারা চাইলে আইফোন 11 প্রো ম্যাক্স ফোনটাও নিতে পারেন। আর এছাড়া যদি আপনারা বলেন যে ওভারঅল একদম নতুনের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, তাহলে আমি বলবো আইফোন 12, নট আইফোন 13, শুধু আইফোন 12। সেই ফোনটাও কিন্তু অনেক ভালো। আপনারা শুধু আইফোন 11টা নেবেন না, বিকজ আইফোন 11-এর ডিসপ্লে আইফোন 12-এর ডিসপ্লে থেকে আকাশ জমিন গ্যাপ। আইফোন 12 13-এর ডিসপ্লে প্রাইস সেম, বাট 11 আর 12-এর মধ্যে শুধু আইফোন 11 এবং শুধু আইফোন 12-এর মধ্যে ডিসপ্লেতে কিছু পার্থক্য রয়েছে এবং বেশ ভালো পার্থক্য রয়েছে। সো দ্যাটস আপনারা চেষ্টা করবেন আইফোন 11 ফোনটা না নিয়ে শুধু আইফোন 12 ফোনটা নেওয়ার জন্য, এটা আপনাদের জন্য ভালো হবে। আর 11 প্রো নিতে পারলে তো কথাই নেই, একদম পারফেক্ট ডিসিশন হবে রাইট নাও যদি আপনি ভ্যালু ফর মানি ফোন খোঁজার প্ল্যান করে থাকেন অ্যাপেলের মধ্যে। দেন এরপরে প্রশ্নটা হলো Redmi Note 11 সিরিজের ফোনগুলো কবে বাংলাদেশে আসবে এবং কেমন প্রাইসে আসতে পারে। ফোনগুলো অবশ্য গতকালকেই লঞ্চ হয়েছে। আমি ফোনগুলোর ব্যাপারে ইন ডিটেলসে কথাও বলেছি, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে Redmi Note 11 সিরিজ যেটা গতকালকে গ্লোবালি লঞ্চ হয়েছে সেই ফোনগুলোর ব্যাপারে আপনারা জেনে নিতে পারেন সেই ভিডিও থেকে। যাই হোক, Redmi Note 11টা যেটা লঞ্চ হয়েছে $180, আর 11S টা লঞ্চ হয়েছে হলো $249, 11 প্রোটা লঞ্চ হয়েছে $399, আর 11 প্রো যেটা 5G সেটা লঞ্চ হয়েছিল $329। আপনাদেরকে আমি একটা ইজি উপায় বলে দিই, যখনই আপনারা দেখবেন গ্লোবাল মার্কেটে যেই ডলার রেটের ফোনগুলো লঞ্চ হবে সেটাতে 100 দিয়ে অলওয়েজ গুণ করবেন, 100-102 টাকা, ঠিক আছে? এই রেঞ্জেই পরবর্তীতে আনঅফিসিয়ালি আপনারা পাবেন, ঠিক আছে? জাস্ট যেটা আমাদের ডলারের 85-86 টাকা সেটা দিয়ে গুণ করবেন না, সেটা আসলে আলটিমেটলি হয় না। 100 দিয়ে গুণ করলে আপনি বুঝতে পারবেন। সো আপনি Redmi Note 10 যেটা 4GB 64GB সেটা $179, অর্থাৎ $180, তো আপনি এটা ধরে রাখেন 18,000 টাকা থেকে 19,000 টাকা আপনার আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাকি যে ফোনগুলো রয়েছে 100 টাকা থেকে 105 টাকা দিয়ে গুণ করেন পেয়ে যাবেন। তবে এখানে একটা বিষয় হলো বাকি যে তিনটা ফোন রয়েছে Redmi Note 11S, 11 Pro 4G এবং 11 Pro 5G, তিনটা ফোন বাইরের কান্ট্রিতে যেমন প্রাইসে লঞ্চ হয়েছে সেইভাবে থিঙ্ক করলে তো Redmi Note 11 Pro 5Gর প্রাইস 35,000 টাকা হয়ে যাবে। বাট সম্ভবত যখন আমাদের এই রিজিয়নে আসবে তখন ওই ফোনটার প্রাইস আর একটু কম হবে, যেটা আমরা গত বছরও Redmi Note 10 সিরিজের ক্ষেত্রেও দেখেছিলাম। প্রো সিরিজের ক্ষেত্রে আমরা প্রাইসটা অনেক বেশি দেখেছিলাম, পরবর্তীতে কিন্তু আমাদের এখানে কম দামে এসেছে। সো এবারও সেইটাই হবে। তবে আনঅফিসিয়ালি ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এই ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখ থেকে, অর্থাৎ সামনের সপ্তাহ শেষের দিক থেকে আপনারা আনঅফিসিয়ালি ফোনগুলো পেয়ে যাবেন। আর ফোনগুলো কেমন এখন আসলে আমরা ক্লিয়ার বলতে চাচ্ছি না, বিকজ যেহেতু ফোনটা ইউজ করিনি, রিভিউ করিনি। আর Xiaomiর ফোন একমাত্র ফোন যেটা কনফিগারেশন দেখে কোনোদিনই বলা সম্ভব না সেই ফোন ভালো কি না, কারণ কনফিগারেশন Xiaomiর অলওয়েজ ভালো থাকে, বাট অনেক ধরনের প্রবলেম থাকে। আর প্রবলেম থাকে না এরকম ফোনের সংখ্যা খুব কম। তারপরও Redmi Note সিরিজটা অনেক পপুলার, এটাই আসলে Xiaomiর সবচেয়ে পপুলার সিরিজ, যেটা দিয়ে ওরা পপুলারও হয়েছে, এটাও ট্রু। দেখা যাক এবার কেমন হয়, কারণ Redmi Note 10 সিরিজে কিন্তু অনেক কমপ্লেন ছিল। আই হোপ এবার তারা সেই কমপ্লেন ঘুচিয়ে পপুলারিটি নিয়ে মার্কেটে আসবে। তবে প্রাইসটা এবং ফোনটার কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা চেষ্টা করবেন আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাতে। তার এরপরের প্রশ্নটা হলো বিক্রয়.com এর মাধ্যমে এক ধরনের প্রতারণা হচ্ছে, এই বিষয়টার ব্যাপারে আপনার মতামত কি? প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। আসলে বিক্রয়.com এর মাধ্যমে প্রতারণা হচ্ছে, এটা নিয়ে আপনারা অনেক ভিডিও পাবেন কিভাবে কি হচ্ছে। মেইনলি কি প্রতারণাটা হচ্ছে আমি আপনাকে বলি। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ধরেন আপনি একটা
আইফোন বিক্রি করবেন, ধরেন আইফোন 7 বিক্রি করবেন, এবং এই আইফোন 7টা যখন আপনি বিক্রি করার জন্য বিক্রয়.com-এ পোস্ট দিবেন, তখন দেখা যাবে যে কিছু লোক যোগাযোগ করবে আপনার সাথে, তারা বলবে যে তারা দেশের বাইরে থাকে, ঠিক আছে, দেন তারা বলবে আপনাকে আমরা পেমেন্টটা করে দিব, আপনি ফোনটা আমার বাংলাদেশে একজন আছে তাকে আমি গিফট করব, তাকে পাঠিয়ে দিবেন, অথবা আপনি ফোনটা আমার কাছে একজন পরিচিত আছে, উনি হয়তো বাংলাদেশে কোনো এক জায়গায় থাকে, কুরিয়ারের মাধ্যমে আপনি সেখানে পাঠিয়ে দিবেন। অর্থাৎ যিনি কিনবেন অর্থাৎ যিনি টাকা দিবেন তিনি থাকে বিদেশে, আর যিনি ফোনটা নিবেন তিনি থাকে হলো বাংলাদেশে, ঠিক আছে, এটা মনে রাখবেন। দেন আপনি কি করবেন, হতে পারে আপনি ওয়েট করবেন, সে আপনাকে দেখুন একটা ইমেল পাঠাবে। প্যানফিট নামক একটা ব্যাংক, এরকম ফেক যেটা বিদেশি ব্যাংক বলা হচ্ছে, বাট অরিজিনালি প্যানফিট নামে একটা ব্যাংক রয়েছে, সেই প্যানফিট ব্যাংক থেকে আপনার কাছে দেখবেন যে একটা ইমেল আসবে। ইমেলের মাধ্যমে দেখানো হবে যে আপনার নামে কিছু টাকা জমা হয়েছে, আপনি যদি প্রোডাক্টটা পাঠিয়ে দেন তখন সেই ডকুমেন্টস নিয়ে আপনি আপনার ব্যাংকে গেলে টাকাটা আপনার ব্যাংকে, মানে আপনার বাংলাদেশে যে ব্যাংক রয়েছে সেখানে তারা পাঠিয়ে দিবে। এখন আপনি যখন প্রোডাক্টটা এভাবে পাঠিয়ে দিবেন, কাউকে সেন্ড করে দিবেন, দেন আপনি যখন ওই ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যাবেন তখন দেখবেন যে এটা সম্পূর্ণটাই ভুয়া। কেন ভুয়া আমি বলি, প্যানফিট যে ব্যাংকটা সেটা অরিজিনালি একটা ব্যাংক, অরিজিনালি সেই নামে ব্যাংক আছে, বাট এই যে প্যানফিট ব্যাংক থেকে আপনার কাছে যে ইমেল আসবে, সেই যে প্যানফিট ব্যাংকটা তৈরি করা হয়েছে সেটা হলো একদম সম্পূর্ণ ভুয়া একটা ওয়েবসাইট। সেই ভুয়া ওয়েবসাইট থেকে আপনার কাছে পাঠানো হবে ইমেল, আপনি কিন্তু বুঝতেও পারবেন না, আপনার কাছে অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্ট মনে হবে। সো এইটা হলো সব থেকে বড় গেম প্লে, মানে এইখানে এই স্ট্র্যাটেজিটা ফলো করে কিছু লোক এই বিজনেসটা করতেছে। যদিও বলা হচ্ছে যে বিভিন্ন বিদেশির এর সাথে জড়িত, নাইজেরিয়া বা আদার্স কিছু দেশ আছে কানেক্টেড, বাট আমার মনে হয় সব বাংলাদেশের মানুষ এগুলো করতেছে এবং খুব ভালো হয়। এই বিষয়টা নিয়ে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে বেশ কয়েকটা নিউজ চ্যানেল রয়েছে, এটার উপর বেশ ভালো প্রতিবেদন করেছে, সেটা দেখলে আপনাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। বাট সব থেকে বড় বিষয় এটা হচ্ছে, সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বিক্রয়.com-এ যদি আপনারা কোনো প্রোডাক্ট বিক্রি করেন আর সেই প্রোডাক্টের ক্রেতা যদি বিদেশি হয়, সে যদি বলে বিদেশ থেকে আপনাকে পেমেন্ট করবে, তাহলে তাকে ডাইরেক্ট বলবেন যে টাকা আপনি আমাকে হয় বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন, দেন যার কাছে প্রোডাক্ট পাঠানো তাকে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। কোনো ব্যাংকে আপনি পেমেন্ট নেবেন না, এটা ক্লিয়ার বলে দিবেন। এবং প্যানফিট নামক কোনো ব্যাংক যদি শুনেন যে প্যানফিট নামক কোনো একটা বিদেশি ব্যাংক আপনাকে পেমেন্ট করবে প্রোডাক্ট রিসিভ করার পর, তাহলে ধরে নেবেন যে সেটা সম্পূর্ণ ভুয়া। আপনাদের কাছে একদম হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, আপনারা ইউটিউবে সার্চ করেন, এটা নিয়ে ইন ডিটেলসে খুব সুন্দর মতো বেশ কিছু ভিডিও তৈরি করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। যারা তৈরি করেছে তারা কিন্তু নিউজ চ্যানেল, সো আরও ভালোভাবে সেখান থেকে আপনি অনেক কিছু ক্লিয়ারলি জানতে পারবেন। দেন এরপরে যে প্রশ্নটা অনেকেই করেছেন সেটা হলো 25,000 টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো। 25,000 টাকার মধ্যে 5টা ফোন আছে যেগুলো আসলেই সেরা, তার মধ্যে 3টা ফোন অরিজিনালি সেরা আর বাকি 2টা হলো সেরা ফ্লপ, মানে ওই ফোনগুলো অরিজিনালি ভালো বাট মারাত্মক লেভেলের বাগস প্রবলেম রয়েছে। যে 2টা ফোন আপনারা কিনবেন না সেই 2টা ফোন হলো Redmi Note 10 Pro বা Pro Max। ফোন ভালো বাট মারাত্মক লেভেলের বাগস ইস্যুস রয়েছে, আপনি ছবি তুলবেন, ছবি সব লাল লাল আসবে, মানে আপনি কুলাতে পারবেন না ওই বাগস প্রবলেম নিয়ে। আরেকটা ফোন হলো Poco X3 Pro। এই ফোনটার অনেকের প্রবলেম হচ্ছে, অনেকের হচ্ছে না। যাদের প্রবলেম হচ্ছে না তাদের একদমই কোনো সমস্যা নেই, বাট যাদের প্রবলেম হচ্ছে তাদের ডিসপ্লে প্রবলেম হচ্ছে, ক্যামেরাতে ইস্যুস হচ্ছে, তো অনেক কিছুই হচ্ছে। আর পোকোর ফোনে এখন অনেক কমপ্লেন, যখন আপডেট আসে দেখা যায় কিছু না কিছু প্রবলেম হয়। সো আপনি টাকা দিয়ে কেন রিস্ক কিনবেন, তাই না? সো Poco X3 Proটা আপাতত না কিনলেও পারেন। আমি আবারও বলতেছি, অনেকের সমস্যা হচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে না, সো না নিলেই ভালো, বা নিজের রিক্সে আপনি চাইলে কিনতে পারেন। দেন যেই 3টা ফোন রাইট নাও মার্কেটে আছে কেনার মতো, অনেক ফোনই ছিল এখন মার্কেটে নাই, যেগুলো মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, তার মধ্যে ধরেন একটা হলো Vivo V23e, আরেকটা হলো Realme 8 এবং আরেকটা হলো Realme 8 Pro। এই 3টা ফোনই আপনারা ওভারঅল রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, যেগুলো 25,000 টাকার মধ্যে ভালো ফোন। আরও অনেক ফোন আছে বাট সেই ফোনগুলো অরিজিনালি ভালো না, আপনারা নিয়েন না। পসিবল হলে এই 3টা ফোনের মধ্যে একটা নিয়েন। Realme 8 Proটা যদি না পান তাহলে Realme 8টাও নিতে পারেন। এই ফোনগুলো সবগুলোই ভালো, Vivo V23টাও ভালো। ব্যাটারি যদিও একটু কম থাকে চার্জ, তারপরও ওইটা খুব বেশি একটা মানে প্রবলেম হয় না, যেহেতু লং টাইম এখন মোটামুটি আগের থেকে ব্যাটারি কনজামশন, মানে দেখা যায় যে ব্যাটারি ড্রেনিংটাও কম হয় নতুন ফোনগুলোতে, সো ওই ইস্যুটা খুব একটা নেই। সো ওভারঅল আপনারা চাইলে 25,000 টাকার মধ্যে এই ফোনগুলো নিতে পারেন, বাট Redmi Note 10 Pro এবং Poco X3 Pro এই দুটো ফোন কেনার ক্ষেত্রে খুবই সচেতন থাকবেন। সম্ভব হলে না কিনলেই ভালো, কারণ কিছুদিন পর Redmi Note 11 সিরিজের ফোনগুলো অ্যাভেলেবেল হবে, তো তখন ওগুলোই নিয়েন, আই থিঙ্ক ভালো হবে। তবে রিভিউ দেখে দেন Redmi Note 11 সিরিজের ফোন কিনবেন, তার আগে কিনেন না। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।